এবং বিষয়টা খুবই চমৎকার যে আমাদের এখন তরুণ প্রজন্ম যারা বিশেষ করে যারা কিশোর তারা আসলে কোন দিকে যাচ্ছে। আমাদের এখন সময়টা তো গত কয়েক বছরে বেশ পরিবর্তন ঘটেছে আমাদের আর্থ সামাজিক জীবনযাপন এবং আমাদের ইন্টারনেটগত জীবনযাপন। এখন প্রত্যেকটা মানুষই যেমন মোবাইল ছাড়া বা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস ছাড়া যেমন চলতে পারে না, তেমনি মানুষ আবার একে আরেকজনের সান্নিধ্য চায়, সম্পৃক্ততা চায়। যে কারণে সেই সম্পৃক্ততা চাইতে গেলে অন্য আর পাঁচজন মানুষকে, তার সমবয়সী মানুষকে বা বিভিন্ন বয়সের মানুষকে দরকার। সেই সম্পৃক্ততা করতে যাওয়ার জন্য যে কালচারাল অ্যাক্টিভিটিস অনেক বেশি হতো, সেই জায়গাগুলো আসলেই একটু একটু করে কমেছে। যেই জনসংখ্যার ঘনবসতি আমাদের ঢাকা শহরে বা সারা বাংলাদেশে, তাতে করে যে মানে বিভিন্ন অঞ্চলে কালচারাল অ্যাক্টিভিটিস গুলো স্কুল, কলেজ এবং রাষ্ট্রীয়ভাবে বিভিন্নভাবে এই কালচারাল অনুষ্ঠানগুলো যত বেশি হবে তত বেশি কিশোরদের সম্পৃক্ততা এর ভেতরে ঢুকতে থাকবে। আসলে তো কিশোররা আনন্দ চায়, তাদের জীবনটা আনন্দময় হবে, তাদের পড়ালেখার পাশাপাশি তাদের জীবনটা অনেক রঙিন হবে, দ্রুততার সাথে সাফল্য পাওয়ার এক ধরনের প্রতিযোগিতার মধ্যে আছে। কিন্তু আমরা যেটা মনে করি যে তরুণ বয়সটা, কিশোরদের বয়সটাই হচ্ছে শিখবে, তার চর্চা করার সময়, তার সে আনন্দের সাথে অনেক কিছু শিখবে, চর্চা করবে, পড়ালেখার মধ্যে থাকবে, অথবা কেউ গান শিখলে গান শিখবে, অভিনয় শিখলে অভিনয় শিখবে, পেইন্টিং শিখলে পেইন্টিং শিখবে, মানে যে যে কাজটা করবে সেটা তার শেখার সময়। তো সেই শেখার উপরে আপনার যেই প্রভাবটা এখন আমাদের পড়ছে, আগে আমরা যদি অনেক আগের কথা চিন্তা করি সেটা মেলালে আসলে হবে না। যে যখন একমাত্র বাংলাদেশ টেলিভিশন ছিল এবং অন্য কিছু ছিল না, তখন আমাদের কালচারটা ছিল একরকমের। তারপরে যখন কালচারের উপরে কালচারের প্রভাব পড়তে 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 এমন একটা আর্থসামাজিক অবস্থা আমাদের হয়েছে, দৈনন্দিন জীবনযাপনের উপরে যেই পরিবর্তন ঘটেছে, সেইখানে আসলে ব্যাপক কর্মসূচি নেওয়ার প্রয়োজন। যে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে যদি সাংস্কৃতিক উন্নয়ন না আমরা কিন্তু অনেকগুলো ক্রাইমের রিপোর্টে দেখেছি। জি আসসালাম, আমরা কিন্তু অনেকগুলো ক্রাইম রিপোর্টে দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী কাছ থেকে আমরা যেগুলো জেনেছি যে কোনো একটি ক্রাইম রিপোর্ট দেখে সেই অপরাধে উদ্বুদ্ধ হয়েছে, এমনকি আপনার পার্শ্ববর্তী কিছু সিরিয়াল দেখে তার উদ্বুদ্ধ হয়েছে, সেটাও কিন্তু এগুলোর একটি আপনার অভিঘাত হিসেবে বলা হচ্ছে। অবশ্যই অবশ্যই সেটা একটা প্রভাব পড়ছে। তো যেমন ধর আমাদের ছোট্ট একটা কাঁটাতারের বেড়া হলেও এপার বাংলা ওর ওপার বাংলার কালচারের মধ্যে অবশ্যই একটা পার্থক্য আছে। যদিও আমরা বাঙালি, দুইপাশে বাঙালি, কিন্তু কালচারালি আপনার কিছুটা তফাৎ তো আছে। আমাদের এখানকার মূল শক্তি ছিল পারিবারিক বন্ধন। বড় ভাইয়ের উপরে মেজো ভাইয়ের উপরে বড় ভাইয়ের শাসন, মেজো ভাই তার ছোট ভাইকে শাসন করবে, বাবা বড় ভাইকে শাসন করবে, বাবার সামনে পারিবারিক বন্ধন সাহস পাবে না। মানে তখন একটা অন্যায় করতে পারে, মানুষের ভেতর থেকে যখন ভয়, সংকোচ, লজ্জা এগুলো দূর হয়ে যায়, তখন তার দ্বারা সবকিছুই তৈরি হয়। তো আমাদের এখানে পারিবারিক বন্ধনগুলো আমাদেরকে একটু একটু করে ভীতু করে রাখতো যে মায়ের সামনে এই কাজটা করা যাবে না, বাবার সামনে এই কাজটা করা যাবে না, আমার নানির সামনে এই কাজটা করা যাবে না, বড় ভাই সর্বনাশ, বড় ভাইয়ের সামনে এই কাজটা করা যাবে না। তো এই যে এটা কিন্তু আমাদের এক ধরনের কালচারাল কারণেই আমাদের জীবনযাপন এটা ছিল। কিন্তু এখন যেটা এই উন্মুক্ত হয়ে যাওয়াতে তার প্রভাব পড়বেই, সেটাকে আমাদের কাটিয়ে উঠতে হবে। এখন প্রভাবটা পড়াতে আমাদের দেশে ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে গেছে।